নয়াদিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং ভারত টেক্স 2025 আনুষ্ঠানিক উদ্বোধন করেন 14 ফেব্রুয়ারি। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম টেক্সটাইল এক্সপোর সূচনা বলে জানা গিয়েছে। বস্ত্র মন্ত্রকের সহায়তায় 12টি টেক্সটাইল এক্সপোর প্রমোশন কাউন্সিলের একটি কনসোর্টিয়াম দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানটি 14-17 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 14 ফেব্রুয়ারি 2025 তারিখে নতুন দিল্লির ভারত মণ্ডপে ভারত টেক্সট 2025 প্রদর্শনকালে প্রদীপ প্রজ্বলন করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16 ফেব্রুয়ারি দেশীয় ও আন্তর্জাতিক টেক্সটাইল শিল্পের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভাষণও দেন। এই অনুষ্ঠানে 6000 বিদেশি ক্রেতা অংশগ্রহণ করেছেন, যা গত বছরে অংশগ্রহণের চেয়েও দ্বিগুণ, যা বিশ্বের বৃহত্তম টেক্সটাইল মেলা হিসেবে এর মর্যাদাকে আরও শক্তিশালী করছে। 120টিরও বেশি দেশের 5000-এরও বেশি প্রদর্শক এবং অংশগ্রহণকারীদের নিয়ে ভারত টেক্সট 2025 বিশ্বকাপ বাণিজ্য, বিনিয়োগ আলোচনা এবং নীতি সংলাপের জন্য এটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আধুনিক উদ্ভাবনের সাথে ভারতের সমৃদ্ধ টেক্সটাইল ঐতিহ্যের মিশ্রণও একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ, যেখানে ফ্যাশন শো, ট্রেন্ড পূর্বাভাস এবং সাংস্কৃতিক পরিবেশনা দেশের কারুশিল্পকে উদযাপন করবে। কাঞ্চিপুরম, বেনারসি, কাঁথা স্টিচ এছাড়াও যা বিশ্বের দরবারে সুপ্রসিদ্ধ সেই সব শিল্পের কারুশিল্প এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। বীরভূম থেকে এই প্রদর্শনীতে যোগ দিয়েছেন ভারতের পুরস্কারপ্রাপ্ত তথা শিল্পগুরু সম্মানে ভূষিত শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃপ্তি দেবীর স্টলটি প্রদর্শন করেন এবং শিল্পীর সাথে কথা বলেন। প্রধানমন্ত্রীর সাথে আলাপচারিতায় খুশি তৃপ্তি দেবী। মিডিয়া প্রতিনিধিকে তৃপ্তি দেবী বলেন, ভারতের শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে ইচ্ছুক তিনি। বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা।